দেখো বস, গ্রসারির দোকান তো সবাই শুরু করে ফেলে, কিন্তু চালাতে কজন পারে লং টার্ম মধ্যে? তাই জন্য আমাদের দেশে আজকের ডেটে দাঁড়িয়ে 2 লাখের মতো কিরানা দোকান বন্ধ হয়ে গেছে। তাই বস, আমাদের এই ব্যবসায় লম্বা অবধি টিকে থাকার জন্য তোমাকে এই 5টা কমন পয়েন্ট মাথায় রাখতেই হবে। দেখো বস, ফার্স্ট হচ্ছে তোমার দোকানে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকতেই হবে, কারণ প্রত্যেকটা কাস্টমার চায় যে একটা দোকানে দাঁড়িয়ে সে সব মাল পেয়ে যায়। এবার তোমার দোকানে এসে 3-4টে মাল যদি না পায়, এবার সেটা যদি প্রতিনিয়ত হয়, তাহলে আর সেকেন্ড টাইম তোমার দোকানে ভিজিট করবে না। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে বস, আমাদের এই ব্যবসায় সবচেয়ে বেশি ইনভেস্ট করবে হচ্ছে আমাদের এফএমসিজি আইটেমে, মানে চাল, ডাল, তেল, নুন, আলু। কারণ এইসব প্রোডাক্টগুলো তাড়াতাড়ি বিক্রি হয়, তার ফলে কি তোমার টাকা আটকে থাকবে না, টাকা রোলিং হয়ে যাবে, আর ব্যবসায় ওয়ার্কিং ক্যাপিটালের প্রবলেম হবে না। ঠিক আছে। দেখো বস, আমাদের এই ব্যবসা হচ্ছে 10 থেকে 12% লাভের ব্যবসা। তাই এই ব্যবসায় তোমাকে পারচেসে তো খুব ধ্যান দিতেই হবে, কারণ কিনতে ছাগল বেচতে পাগল হলে তো হবে না। যত কম দামে কিনতে পারবে, কাস্টমারকে কম দামেও দিতে পারবে, আর নিজের প্রফিট মার্জিনও দেখতে পারবে কিছু। আর দেখো বস, যখন ব্যবসা করছো অনেস্টি নিয়ে ব্যবসা করবে, ঠিক আছে? কারণ নিজেকে বেশি সিয়ানা মনে করলে ভিড়ভাট্টার মধ্যে কাস্টমারকে একটা এক্সপায়ারি মাল বা ড্যামেজ মাল দিয়ে দেবো। ঠিক আছে, একদিন সিয়ানা হলে তারপরে কাস্টমার যখন কমপ্লেন ঢুকবে না কনজিউমার ফোরামে, তখন দোকানদারি যাবে, কাস্টমার যাবে, সব কিচ্ছু যাবে। তাই জন্য কাস্টমারকে সবসময় জেনুইন প্রোডাক্ট দেবে, এক্সপায়ারি মাল দেবে না, রেড হোয়াইট মালও দেবে না, একদম পারফেক্ট মাল দেবে। আর লাস্ট হচ্ছে বস তোমার বিহেভিয়ার। দেখো বস, তুমি সালমান খান, শাহরুখ খান নাও যে তোমার মুখ দেখে কাস্টমার তোমার দোকানে আসবে, ঠিক আছে? তাই জন্য নিজের ব্যবহার কাস্টমারের প্রতি সবসময় শান্ত রাখবে, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবে সব কিছু, ঠিক আছে? ভিড়ভাট্টা যতই হোক, কাস্টমার কমপ্লেনও করুক, ঠিক আছে, সেগুলোকে সব শান্ত মাথায় ঠান্ডাভাবে হ্যান্ডেল করবে, ঠিক আছে? ব্যাস, দ্যাটস ইট।